আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, বাজে এখন দুপুর 12টা। আর চলে এসেছি হচ্ছে আমরা নার্সারিতে। শীতকাল তো চলে এলো, শীতের সময় ছাদের উপরে নানা রকমের ফুলের গাছ দেখতে খুব ভালো লাগবে, তো ওইগুলো কিনতে এসেছি। কয়েকটা ফলের গাছও কিনতে এসেছি, কিন্তু এখানে এসে দেখলাম যে সেরকম আর কোনো গাছ নেই, কিছুদিন পরে আসতে বললো। তো এখন কয়েকটা শুধু ফলের গাছগুলোই নিয়ে যাব, ফুলের গাছগুলো কিছুদিন পরে এসে আবার নিয়ে যাব। নাহিদার বার্থডের পরে আর সেরকম কোনো ভিডিও বানাইনি, একেবারে নার্সারিতে এসে ভিডিওটা কন্টিনিউ করেছি। তো এখানে অনেকগুলোই প্রায় গাছ আছে, কিন্তু ফুলের গাছ এখনও সেরকমভাবে আসেনি, বললো ওরা কিছুদিন পরে আসবে, তখনই নেব। তো এখানে অনেকগুলোই গাছ কেনা হলো, সব কিছুই বাড়ি গিয়ে দেখাবো। বাড়ি চলে এসেছি, আর এখানে নেওয়া হয়েছে হচ্ছে একটা আতার গাছ, সবেদার গাছ, লেবুর গাছও নেওয়া হয়েছে। লেবুর গাছ ছাদের উপরে আছে আমাদের, কিন্তু এখনও লেবু হয়নি, তো একটা আরও লেবুর গাছ নেওয়া হয়েছে, দেখি এটাই হচ্ছে কি না। আর নেওয়া হয়েছে হচ্ছে কারি পাতার গাছ। এবার ছাদের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ এমনি অনেক ফালতু গাছ ছিল, সেইগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। এবার নতুন নতুন করে সবগুলো এবার লাগানো হবে। ওইদিকে কাকু সব রেডি করছে। আর এটা হচ্ছে আম গাছ। তো ছাদের উপরে অনেক রকমের ফল থাকবে, তো খাওয়াও হবে আর দেখতেও ভালো লাগবে। আর এখন তো শীতের সময়, ছাদের উপরেই বেশি সময় থাকা হবে। আর শীতের সময় নানান রকম ফুল হয়, এখন তো বেশিরভাগ সময় ছাদের উপরেই থাকবো, কারণ গরমকালে তো আর ছাদে সেরকম আসা যায় না, কিন্তু শীতকালের সময় আমরা ছাদের উপরে বেশি থাকি, কারণ এখানেই সব রান্না বান্না খাওয়া দাওয়া সব এখানেই হবে। তার জন্য অনেক ফুলের গাছ নেওয়া হবে, যাতে দেখতে ভালো লাগে। তো হয়ে গেছে সবগুলো গাছ লাগানো, আর ছাদটা দেখতেও খুব ভালো লাগছে। ড্রাগন ফলের গাছগুলো একদিকে করে দেওয়া হয়েছে, আর এইগুলো একদিকে করে দেওয়া হয়েছে, এবার দেখতে ভালো লাগছে। আর এই আমড়া গাছটাতে ছোটোতে অনেকগুলো আমড়া ধরে, গাছটার বেশি বড় হলো না। আর এখানে কারি পাতার গাছ লাগানো হয়েছে। কারি পাতা আর ধনে পাতা সব সময় খুব কাজে আসে, তার জন্য কারি পাতার গাছ নেওয়া হয়েছে একটা, আর ধনে পাতাও লাগানো হবে। এখানে লাগানো হয়েছে হচ্ছে আতার গাছটা, আর এখানে দেওয়া হয়েছে হচ্ছে আমের গাছ। ছাদের উপরে কোনো ফলের গাছ লাগানো হলে এরকম বড় জিনিসে লাগাতে হবে, তাহলে ফলটাও খুব ভালো হবে আর গাছটাও মানে ভালোভাবে বৃদ্ধি হবে। তো এরকম করে বড় বড় জায়গাতেই সবগুলো লাগানো হয়েছে। শুধু গাছ লাগালেই নয়, গাছ লাগানোর সাথে সাথে গাছে যত্ন করতে হবে। তো এখানে অনেক কিছুই দেওয়া হয়েছে, নারকেলের ছিবড়ে, তারপর সার, তারপর অনেক কিছুই দেওয়া হয়েছে। পরিশ্রম করলে যেমন ফল পাওয়া যায়, তেমনই গাছেরও খুব যত্ন করতে হবে, তাহলেই ফল পাওয়া যাবে। চলো তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। আল্লাহ হাফিজ।